আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে আমড়ার আচার বানিয়ে দেখাবো। তো দারুণ টেস্টি হয় এটা খেতে, আর বানানো তো খুবই সহজ। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি আমড়া। আমড়াগুলোকে এবার আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তো এইভাবে করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। এগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো আমি সিদ্ধ করে নিব। তার জন্য এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এখানে এবার আমি আমড়াগুলো সব ঢেলে দিব। এবার দিয়ে দিব হাফ চামচ লবণ, আর দিয়ে দিব এখানে পানি। তো পানিটা আমি অল্প করে দিয়েছি, এখানে আমি আর কিছু দিব না। এবার আমি এটাকে সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হতে হতে এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। একটা তাওয়াতে প্রথমে দিয়ে দিব ধনিয়া, মৌরি, জিরে, দিয়ে দিব শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমি একসঙ্গে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব। তো এগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার দেখে নিব আমড়াগুলো কেমন সিদ্ধ হয়েছে। তো আমড়াগুলোকে এরকম ভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এবার এখানে দিয়ে দিব তেল। তো এখানে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এবার এখানে দিয়ে দিব 5 ফোড়ন, আর দিয়ে দিব থেতো করে রাখা রসুন। এবার দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা। এগুলোকে এবার আমি ভেজে নিব। আমড়ার এই আচারটা তৈরি করতে খুব একটা বেশি উপকরণ লাগে না। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আমড়াগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নিব। এখানে আমি নিয়েছি গুড়, এই গুড়টা এবার আমি আমড়াতে ঢেলে দেব। তো এটা ভালো করে মিশিয়ে নিব। তো এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন গুড়টা গলে পাতলা হয়ে যাবে। তো এই দেখুন, এটা আমি ভালো করে জাল করে নিব যতক্ষণ না পানিটা কমে আসছে। তো নাড়তে নাড়তে দেখবেন একসময় পানিটা কমে আসবে। এবার আমি এখানে দিয়ে দিব এলাচ গুঁড়ো। এখানে দেখুন আমি কোনো রকম হলুদ কিংবা কালার ব্যবহার করিনি, তাও কত সুন্দর কালার এসেছে। তো একসময় এটা নাড়তে নাড়তে দেখবেন একটু গাঢ় হয়ে যাবে। এই দেখুন, আপনারাও একবার বাড়িতে এইভাবে আচার বানিয়ে দেখবেন। এই আচারটা বানানো খুব সহজ, আর খেতেও দারুণ হয়। এবার আমি এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা মশলাটা। মশলাটা এবার ভালো করে মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে নামিয়ে নিব। তো আচারটা এইরকম অবস্থাতেই নামাতে হবে। নামানোর পর এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম আমড়ার আচার। আপনারাও একবার এইরকম ভাবে বানিয়ে দেখবেন। তো দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আচারটা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।